হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আরও একটি নতুন ডেইলি ব্লগে আপনাদের স্বাগত জানাচ্ছি। কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখছেন সবার সুস্থতা কামনা করে আজকেও আরও একটি নতুন ডেইলি ব্লগ আপনাদের সাথে শেয়ার করছি। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ভিডিও দেখার শুরুতে অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিও দেখতে শুরু করবেন। তো আজকে আপনাদের সাথে আমি দুপুরে রান্নাটা শেয়ার করছি। তো দেখুন, এইখানে কিছু মাছ আছে, সেগুলো আমি ধুয়ে নিচ্ছি। তো এই মাছগুলো আজকে আমি দুপুরে রান্না করব। তাহলে দেখতে থাকুন ভিডিওটা। আরও একটি কথা, সেটা হচ্ছে আমাদের এই চ্যানেলটা কিন্তু একদমই নতুন, তো সাবস্ক্রাইবারও অনেক কম, কিন্তু সে তুলনায় মোটামুটি ভালোই ভিউ হচ্ছে। তো আমি যেটা দেখছি সেটা হচ্ছে অনেকেই আমার ভিডিওগুলো দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেননি। প্লিজ তাদেরকে বলছি, যেহেতু ভিডিওগুলো দেখছেন তাহলে আমার চ্যানেলটিকে আপনারা প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। দেখুন, এদিকে কিন্তু আবার আলু বেগুন এগুলো কেটে নিয়েছি, তো এগুলো দিয়ে আমি তরকারিটা রান্না করব। আর এই যে এদিকে আমি তেলটা গরম হয়ে গেছে, মাছগুলো ভেজে নিচ্ছি। আমরা কিন্তু বেশিরভাগ সময় হচ্ছে ছোট মাছগুলো মাখিয়ে তরকারি রান্না করি, তো আজকে মনে হলো যে না, একটু ভেজে রান্না করি তরকারিটা। তো দেখুন, এদিকে কিন্তু মাছগুলো আমি ভেজে নিচ্ছি। কৃপার বাবা হচ্ছে ভাজা মাছ পছন্দ করে না, তো এর জন্য আর কি বেশিরভাগ আমাদের মাখিয়ে চচ্চড়িটা রান্না করে খাওয়া হয়। আর বড় মাছ যেগুলো আছে সেগুলোও কিন্তু আমরা অনেক বেশি ভাজি না, হালকা ভেজে মাছ রান্না করি। তো দেখুন, আমার কথা বলতে বলতে এদিকে কিন্তু মশলা দিয়ে কষিয়ে তরকারির ঝোলটাও দেওয়া হয়ে গেছে। আর এই যে এদিকে তরকারিতে বলক এসে গেছে, এখন আমি মাছগুলো দিয়ে দিব। তো আজকে এই মাছগুলোই রান্না করছি। এগুলো হচ্ছে ফাইসা মাছ। তো এই মাছগুলো খেতে অনেক স্বাদ। তো দেখতে ছোট হলে কি হবে, তো এই মাছগুলো খেতে অনেক স্বাদ। তো এখন এই তরকারিগুলো রান্না করে নিব। আর এদিকে আমি মূলা কুচি করে কেটে নিয়েছি, এই মূলাগুলো ভাজি করব। আর এই যে পাশে তরকারিটা কিন্তু হয়ে গেছে। মূলা ভাজিতে দিব হচ্ছে আজকে মুগ ডাল। তো মুগ ডাল দিয়ে কিন্তু আমি মূলাগুলো ভাজি করে নিচ্ছি। তো এগুলো হচ্ছে আমার দুপুরের রান্না। তো দুপুরের রান্নাটা শেষ হয়ে গেল। আর এরপর আমরা হচ্ছে যে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি সেটা হচ্ছে রাত্রিবেলার ভিডিও। তো রাত্রিবেলা হচ্ছে রাত্রি বলতে সন্ধ্যার দিকের ভিডিও। তো কৃপা বলছিল পাস্তা রান্না করে দিতে, তো সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার এই করছি। ব্লকে আজকে আমার মা পাস্তা রেসিপি করবে। তো এই পাস্তা রেসিপিটা আপনারা দেখতে থাকুন। তুমি কি এখন পাস্তা রান্না করবা? হ্যাঁ, এই যে গরম জল বসাই দিছি, পাস্তাগুলো সিদ্ধ করে নিব। আর এই যে পাস্তা, এই যে পাস্তা। দেখছো, এই যে গরম জলে সিদ্ধ করে নিতে হবে পাস্তা। তাহলে তোমার পাস্তা কেমন লাগে? আমার পাস্তা মজা লাগে। মজা লাগে। পেঁয়াজগুলো কেটে নিয়েছি। আর এই যে এখানে আছে ডিম। আর এই যে এখানে আছে হচ্ছে পেঁয়াজ কলি আর গাজর। তো এগুলো দিয়ে আমি পাস্তাটা রান্না করে নিব। দেখো, এখন চুলায় তেল দিয়ে দিচ্ছে। এগুলো কিমা পেঁয়াজ কুচি। করে রাখছি। দেখো, এখন গাজরগুলো দিয়ে দিচ্ছে। দেখুন, এইখানে আমি সবজিগুলো একটু ভেজে নিচ্ছি। গাজর, পেঁয়াজ কুচি এগুলো দিয়ে একটু ভালো করে ভেজে নিব। তো এগুলো যখন 50% ভাজা হয়ে যাবে তখন হচ্ছে আমি
এইখানে দিয়ে দিচ্ছি হচ্ছে ডিম। তো ডিমগুলো এই সবজির সাথে মিশিয়ে আমি ভালো করে ভেজে নিব। আর দিয়ে দিলাম হালকা একটু লবণ। তো আগেও লবণ দেওয়া হয়েছিল ওই ভাজিগুলোতে, তো এখন ডিমের জন্য একটু অল্প করে লবণ দিয়ে দিলাম। এখন এই ভাজির সাথে মিশিয়ে ডিমগুলো ভেজে নিব। তো দেখুন আমি কিন্তু এই ভাজির সাথে ডিমগুলো মিশিয়ে ভেজে নিয়েছি। এই যে তো দেখতেই পাচ্ছেন যে কেমন হয়েছে। তো দেখুন দেখতে কিন্তু অনেক মানে ইয়াম্মি মনে হচ্ছে যে অনেক মজা হবে। তো এইগুলো আমি ভালো করে ভেজে নিলাম। পাস্তা কিন্তু বেশিরভাগ বাচ্চারাই নুডলস পাস্তা এগুলো পছন্দ করে, তো কৃপাও অনেক পছন্দ করে। ও আজকে আবার বললো যে মা আমাকে পাস্তা রান্না করে দাও। তো এর জন্য আর কি এই সন্ধ্যার দিকেই পাস্তাটা রান্না করছি। তো এখন আমি পরিমাণ মতো লবণ আর পাস্তার যে মশলা আছে সেগুলো দিয়ে দিলাম। এখন ভালো করে একটু কি হয়েছে বাবা, ভালো করে একটু মিশিয়ে নিলাম সব কিছু দিয়ে। তো দেখুন কি হয়েছে, জল খেতে দেয় না। হচ্ছে পাস্তা রান্না করে নিয়ে আসছে। এই দেখো পাস্তা। মা আমাকে পাস্তা দাও। পাস্তা খাবে? হুম। আচ্ছা দিব। একটা দাও দাও। আর এদিকে কে আছে? দিব। ওই পাশে দিব্য আছে। দিব্য কি খাবে? পাস্তা খাবো। তাকে বলো তুমি কি খাবে? পাস্তা। পাস্তা খাবে? ও। আচ্ছা ঠিক আছে, তাহলে পাস্তা দিব। দুই ভাইকে দিব না, না এক ভাইকে দিব? দুই ভাইকে দাও। আচ্ছা দিব্য এখন কি খাবে? পাস্তা। আর বন্ধুদের যেন কি বলে দিবা? নাইট করো। মা ওইটা কি দিব কে দিবা আর এটা কি আমাকে দিবা? হ্যাঁ ভাইকে দিব, ভাইও তো খাবে পাস্তা। হুম। আর এটা আমাকে দিবা? হ্যাঁ আমি যাবো। আমি যাবো না। ওই প্লেটে তুমি ভাইকে দিয়েছো আর এই প্লেটে আমাকে দিচ্ছ। হ্যাঁ তোমার জন্য। তোমার জন্যই তো। এটা এটা দাদার জন্যে। হ্যাঁ না ওইটা দিব। এই জামাটা চামিচ দিব। আচ্ছা কৃপা কেমন হয়েছে পাস্তা? মজা হয়েছে? দিব্য পাস্তা কেমন হয়েছে? মজা। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন। তো আমরা এখন খেতে থাকি, আপনারা আমাদের ভিডিওগুলো দেখতে থাকুন। আজকের মতো আমাদের ভিডিওটাকে এখানেই শেষ করছি। দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। ধন্যবাদ।